দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার আদিবাসীরা শনিবার গভীর রাতে মধ্য মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের ছোট শহর তাপার কাছে একটি বনাঞ্চল থেকে নিখোঁজ এক পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে। স্থানীয় সংবাদপত্রগুলোর খবরে এই তথ্য জানানো হয়েছে। 2 সপ্তাহ ধরে জঙ্গলে নিখোঁজ থাকার পর ওই মালয়েশীয় পর্বতারোহী জাসলিন্দা সালুদ্দিনকে জীবিত উদ্ধারের ঘটনাকে অলৌকিক বলে অভিহিত করেছেন তার এক বন্ধু। এই ঘটনায় দেশ জুড়ে আলোচিত ব্যাপক অনুসন্ধান অভিযানও শেষ করে কর্তৃপক্ষ। কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে, তাকে যেখানে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে পাওয়া যায় তাকে। 49 বছর বয়সী সালুদ্দিনকে একজন অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে বর্ণনা করা হয়েছে। 2 সপ্তাহ আগে ট্রান্সপেন্সার চ্যাপম্যান ট্রেকের সময় তাকে সর্বশেষ দেখা যায় বিপজ্জনক তিতিওয়াংসা রেঞ্জ পর্বতমালা ধরে 34 কিলোমিটার দীর্ঘ কঠিন ট্রেকিং অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। নিখোঁজ হওয়ার আগে তিনি একা একটি বিশ্রাম শিবির থেকে গুনুং বাতুপুতি বা হোয়াইট রক মাউন্টেনে আরোহণের উদ্দেশ্যে রওনা দেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির প্রথম পাতার খবর হয়ে ওঠে। তাকে খুঁজে বের করতে হেলিকপ্টার, স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিশেষজ্ঞ দল বড় ধরনের অনুসন্ধান অভিযান চালায়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাকে খুঁজে পান। সালুদ্দিন জানান, নদীর পানি পান করে এবং বুনো বেরি ও বনাঞ্চলের অন্যান্য উদ্ভিদ খেয়ে তিনি বেঁচে ছিলেন। তার বন্ধু হিসামউদ্দিন আহমেদ বলেন, তিনি নিরাপদে উদ্ধার হয়েছেন। এই খবর শোনার পর মনে হয়েছে আমাদের প্রার্থনা কবুল হয়েছে। এটা সত্যি অলৌকিক। উদ্ধারের পর সালুদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়। পেরাক ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের অপারেশন সহকারী পরিচালক সাবরোজি নূর আহমেদ বলেন, তার শরীরে পোকামাকড়ের কামড়ের চিহ্ন রয়েছে, মাথাতেও কিছু ক্ষত আছে, তবে এগুলো সামান্য আঘাত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাসলিন্দাকে নিরাপদ রাখতে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বোন জাসলিন্দাকে সুরক্ষা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।